সারা বছর নানান ফাস্টফুড, চাইনিজ, কন্টিনেন্টাল, মেক্সিকান, ইটালিয়ান, কিন্তু বাংলা ক্যালেন্ডারে নববর্ষ এলেই মন টানে বাঙালির রান্নাঘরের হরেক পদে। তাই নববর্ষে ইটিং আউটের মেনু সাজাতে রেস্তোরাঁগুলিতে বেশি জোর দেওয়া হয়েছে বাঙালির নানান পদে। বাঙালি খেতে বসলে চিংড়ি ইলিশের চিরন্তন লড়াই তো থাকবেই, কিন্তু আধুনিক রান্নাঘরে হারিয়ে যাওয়া ঠাকুমা দিদিমা নানান রেসিপিও সমানে সমানে টক্কর দিতে প্রস্তুত। আমি চিরকালই বাঙালি খাবার খেতে পছন্দ করি, সেটা বাড়িতেই। বাট আহেলির মতো এরকম একটা জায়গা যদি থাকে যেখানে বাড়ির খাবার বা বাঙালি খাবার পাওয়া যায়, তাহলে তো এখানে আসতেই পারি। যেরকম অবস্থা হয়েছে, আমার মনে হয় যে বাঙালিরা যদি একটু এক্সট্রা এফোর্ট নিয়ে নববর্ষ পালন করে, তাতে ক্ষতির কিছু নেই, বরং সেটাই করা উচিত। বাঙালি ভোজন রসিক বলে চিরকালই পরিচিত, আমিও তাই। এরকম লোভনীয় খাবার কন্ট্রোল করে যে এখন আমি কথা বলতে পারছি, এটাই আমার মনে হচ্ছে একটা বিশাল কৃতিত্বের ব্যাপার। ইলিশ আর চিংড়ির যে মেলবন্ধন, সেই জিনিসটা কিন্তু বাঙালির একটা এটা বোধহয় আমাদের ভেতরে মিশে আছে। আমিষ বলতে গেলে আমরা যখন বাড়িতেও খাই, যদি ইলিশ মাছ হয়, সেই ইলিশ মাছের গন্ধটা যতক্ষণ হাতে লেগে থাকে বোধহয় আমাদের বাঙালিদের ভালো লাগে। সেই জিনিসটাই আমরা এখানে ক্রিয়েট করেছি। মাছে ভাতে বাঙালির হরেক মাছের পদের পাশাপাশি জায়গা করে নেয় নিরামিষের নানান লোভনীয় পদ। আমি যেটা মনে করি, বাঙালিদের জীবনে দুটোই সুখ, খাওয়া আর গল্প। তো সেখানে খাওয়াটাই একটা বেশ বড় একটা ইন্টিগ্রাল পার্ট। ওভারঅল বাঙালির খাওয়ার বোথ ভেজ অ্যান্ড নন ভেজ ইজ অ্যাবসলিউটলি অ্যামেজিং। লোভনীয় নানান পদের পাশাপাশি গরমে আমপোড়ার শরবত থেকে আমের লস্যি কিংবা আইসক্রিম আর শেষ পাতের মিষ্টি, সব মিলিয়ে নতুন বছর হাজির বাঙালিয়ানা নানান পদের পসরা নিয়ে। সঞ্চয় মিত্র, এবিপি আনন্দ, কলকাতা।